আসসালামু আলাইকুম। থিম মেকার ভিডিও টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি নূর। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি ফটোশপে আমরা কিভাবে একটি ইমেজকে আর্টিস্টিক লুক দিব এই বিষয়ে একটি টিউটোরিয়াল। তো আসলে আমি আজ নয়, আপনারা আমাদের চ্যানেলে যে কোনো যে টিউটোরিয়ালগুলো পাবেন, সেই টিউটোরিয়ালগুলো অবশ্যই আমাদের মার্কেট প্লেসে কী ধরনের কাজ আমরা ফেস করি, একটা ক্লায়েন্ট কী ধরনের কাজ দেয়, সেই বিষয়গুলো নিয়ে সবসময় আমরা টিউটোরিয়াল তৈরি করি। তো আমি আজকে যেটা দেখাচ্ছি এটাও আমাদের যখনই আমরা ডিজাইন নিয়ে ইমেজ নিয়ে কাজ করতে যাব তখনই আমাদেরকে এই রিকোয়ারমেন্টগুলো ফেস করতে হয় ক্লায়েন্টের, যে একটা ডিজাইনকে আর্টিস্টিক লুক দিতে হবে, একটা ইমেজকে আর্টিস্টিক লুক দিতে হবে। এগুলো সাধারণত প্রিন্টের কাজে, যেমন টি শার্ট ডিজাইন, এসব কাজে ইউজ হয়। তো আসলে এখন আমরা যে বর্তমান সিচুয়েশনে আছি, এই ক্ষেত্রে দেখা যায় ড্রেসের ডিজাইনগুলো অনেক অনেক ইম্পর্টেন্ট এবং অনেক চলে, অনেক কী বলবো, যে মানুষ একটা ড্রেস তো এক মানুষের অনেক ড্রেস থাকে, সো মানুষ এগুলো চেঞ্জ করতে পছন্দ করে। তো এই জন্য দেখা যায় যে আমাদের এই ধরনের রিকোয়ারমেন্টের কাজ অনেক বেশি পাই আমরা। তো আপনারা যখন মার্কেট প্লেসে কাজ করবেন তখন আপনারা এই ধরনের রিকোয়ারমেন্ট ফেস করবেন। সো আমি এই জন্য এই রিকোয়ারমেন্ট যেগুলো আমরা সবসময় ক্লায়েন্টের সাথে যে রিকোয়ারমেন্টগুলো নিয়ে কাজ করি, কাজগুলো আমি সবসময় দেখানোর চেষ্টা করি। তো আজকে আমি যে কাজটি দেখাবো এটা আপনার একটু মনোযোগ সহকারে দেখবেন, আমি কোন টুলসের ইউজ করছি কীভাবে, এসবগুলো বিষয়গুলো যদি আপনি একটু মনোযোগ দিয়ে লক্ষ্য করেন তাহলে বুঝতে পারবেন যে আমি কোথা থেকে কীভাবে কাজ করছি, এবং নেক্সট টাইম আপনারাও কাজ করতে অনেক ইজি ফিল করবেন। তো যাই হোক, আমি কাজে চলে যাচ্ছি। আমি আজকে একটা ইমেজকে আপনাদেরকে আর্টিস্টিক লুক দিয়ে দেখাবো। আমি ফাইল থেকে ওপেনে চলে যাচ্ছি। এখানে আপনি অনেকগুলো ইমেজ দেখতে পাচ্ছেন, এই সবগুলো যে কোনো ইমেজকে নিয়ে আমি কাজ করতে পারি। তো আমি আজকে এই ইমেজটাকে নিয়ে কাজ করব। আচ্ছা, তো দেখতে পাচ্ছি এখানে একটা গার্ল ইমেজ আছে। আমরা যখন ফটোশপে কাজ করবো আমাকে লেয়ার নিয়ে কাজ করতে হবে অবশ্যই। তো আমি দেখতে পাচ্ছি এখানে একটা লেয়ারে আছে তালা দেওয়া, অর্থাৎ লক। তো আমি যখন লেয়ার লক অবস্থায় থাকবে, এই লেয়ার থেকে আমি না কপি করতে পারবো, কোনো কিছুই করতে পারবো না, লেয়ারের নাম দিতে পারবো। সো আমি লেয়ারটাকে অবশ্যই আনলক করে নিতে হবে। তো আমি এখানে লেয়ারের উপর কার্সার লিখে ডাবল ক্লিক করছি। দেন দেখতে পাচ্ছেন আপনার এখানে লেয়ার নেম চলে এসছে, আমার নাম দিতে হবে। তাহলে আমি দিয়ে দিই ফার্স্ট লেয়ার। এখন আমি যদি কন্ট্রোল জে প্রেস করি তাহলে আমি লেয়ারকে ডুপ্লিকেট করতে পারছি। আমাদের ফটোশপে কন্ট্রোল জে অর্থ হচ্ছে লেয়ারকে ডুপ্লিকেট করা। তো আমি ডুপ্লিকেট লেয়ারেই কাজ করবো। আমরা এই লেয়ারটাকে এই অবস্থায় রাখবো, ফার্স্ট লেয়ারটাকে আমরা ওই অবস্থাতে রাখবো, কারণ যখন আমরা ডিজাইনে কাজ করতে যাই, ইমেজ নিয়ে কাজ করতে যাই, তখন বিভিন্ন ডিজাইন করার ফলে দেখা যায় অনেক সময় ইমেজ নষ্ট হয়ে যায়, তখন আমাদের নতুন ইমেজটাকে আবার নিতে হয়। তো এটা একটা ঝামেলাকর বিষয়, যার জন্য আমরা ফার্স্ট লেয়ারটাকে ওই অবস্থায় রাখবো। যদি আমাদের আর আমরা অবশ্যই প্রত্যেকটা লেয়ারে কাজ করবো, যার জন্য কোনো লেয়ারে আমাদের প্রবলেম হলে ওই লেয়ারটাকে আমরা ডিলিট করে দেবো। দেন আমরা যেটুকু কাজ করেছি ওইটুকু ওই অবস্থায় পাবো। অনেক সময় দেখা যায় কাজ শেষের দিকে চলে এসেছে, তখন একটা লেয়ার আমাদের প্রবলেম করছে, তখন আমরা ওই লেয়ারটাকে ডিলিট করে দিলে আমরা কিন্তু বাকি যে আমাদের কাজটা ওরকমই থেকে যাচ্ছে। তো আপনারা সবাই সবসময় খেয়াল রাখবেন যে ফটোশপে যে কাজটাই করেন এটাকে লেয়ার নিয়ে করতে হবে। আচ্ছা, যাই হোক, আমি কথা বাড়াবো না, এখানে আসতেছি। আমি এই নতুন লেয়ারটাতে আমি কাজ করব। তো আমার যে লেয়ারে কাজ করবো সেটাকে সিলেক্ট করতে হবে। তো এই লেয়ারটা আমার সিলেক্ট অবস্থায় আছে। আমি চলে যাচ্ছি ফিল্টার থেকে আমি চলে যাব ফিল্টার গ্যালারিতে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আর্টিস্টিক আছে। আর্টিস্টিক থেকে আমার এখানে বিভিন্ন লুক আছে, আমরা এখানে ক্লিক করে দেখতে পাবো যে বিভিন্ন লুক হচ্ছে। তো আমি এখান থেকে যেটা নিয়ে কাজ করব সেটা হচ্ছে পোস্টার এজেস। আচ্ছা, এখানে এজ থিকনেসে আমি দিয়ে দিচ্ছি 15। তারপর আমরা এখানে আসছি নিচেরটা দেখতে পাচ্ছি আমরা এজ ইন্টেন্সিটি, এখানে আমি দিয়ে দিচ্ছি ইন্টেন্সিটিতে আমি দিয়ে দিচ্ছি 10। দেখেন আমরা কিন্তু ইমেজের যে চেঞ্জ হচ্ছে এটা দেখতে পাচ্ছি। এখানে আছে পোস্টালাইজেশনে আমি দিয়ে দিচ্ছি 6। দেখার পর একটা দেখতে পাচ্ছি যে আমি একটা যেমন লুক চাচ্ছি তেমন লুক আমি পাচ্ছি। তো ওকে, আচ্ছা, পেয়ে গেছি আমি। দেখেন এখানে দেখা যাচ্ছে একটুখানি আর্টিস্টিক লুক কিন্তু আমাদের চলে এসেছে। তো এখন আমি এখানে একটু কালার নিয়ে একটু কাজ করব। আমি এখানে চলে যাচ্ছি ইমেজ থেকে ইমেজ অ্যাডজাস্টমেন্ট থেকে আমি চলে যাব থ্রাসোল্ডে যাওয়ার পরে আমি এখানে পেয়ে গেছি থ্রাসোল্ড। তাকে আমি একটু কম্পেয়ার করে দেখি কোনটা কেমন আসে। তো এটা দেখা যাচ্ছে মোটামুটি ভালো লাগতেছে, তো আমি এখানে রাখতেছি। ওকে,
এটা টোটালি আপনার নিজের ইচ্ছার উপর। আপনি যখন দেখবেন আপনার মনের মতো হচ্ছে তখন আপনি ওকে করে দেবেন। এখন দেখেন এই যে অনেক বাড়তি অংশ আছে যেগুলো আমার প্রয়োজন নেই, আমি শুধু বাচ্চার ইমেজটাকে রাখবো, বাকিগুলো ডিলিট করে দেবো। তো আমি এখানে চলে যাচ্ছি, ব্রাশে চলে যাচ্ছি, ব্রাশ নিচ্ছে। আমাদের ব্রাশ নিয়ে যখন কাজ করবো আমাদের খেয়াল রাখতে হবে যে এই যে ফিল কালার, এই কালারগুলো সাদা, মানে আমি ব্যাকগ্রাউন্ড রাখবো, ব্যাকগ্রাউন্ড যে কালার সেই কালার রাখবো। ব্যাকগ্রাউন্ড সাদা, তুমি সাদাই রাখছি, রেখে ব্যাস। এটা আপনারা ব্রাশ ইউজ করতে পারেন, ইরেজার টুল ইউজ করতে পারেন। আমি এখানে ব্রাশ ইউজ করে কাজটা করছি। আচ্ছা, ওকে, হয়ে গেছে। আচ্ছা, এবার আমি আমার বাড়তি অংশ যেটা প্রয়োজন ছিল না সেটাকে আমি মিশিয়ে ফেলেছি। এখন আমি এই লেয়ারেই আবার ফিল্টারে চলে যাব। ফিল্টারে যে আমরা ওয়েল পেন্টে যাব, ওয়েল পেন্টে চলে গেছি আমি। ওয়েল পেন্টে যাওয়ার পরে আমি এখানে, আচ্ছা, ওয়েল পেন্টে চলে গেছি। ওয়েল পেন্টে আমি প্রথমে যে কাজটা করব, ওয়েল পেন্টও আমাকে দেখতে পাচ্ছি এখানে কম্বার করার একটা ঘর পেয়েছি, আমরা বাড়িয়ে দিয়ে দেখতে পারি। ক্লিননেস আছে এখানে, এখানে আসতে স্টাইলাইজেশন, স্টাইলাইজেশনটাকে আমি একটু বাড়িয়ে কমিয়ে দিই। আমি দেখি স্টাইলাইজেশন আমি 2 দিই। আচ্ছা, ওকে। ক্লিননেস আছে এখানে, ক্লিননেসকে আমি 0, আচ্ছা আমি একটু বাড়িয়ে দিয়ে দেখি কেমন হয়। কোনো ফারাক নেই হচ্ছে, ওকে। তো আমি এখানে 0 রাখছি। স্কেল 0, ব্রিস্টাল ডিটেলস 0, আমি এখানে সব 0 রাখছি। আমার এখানে মোটামুটি আমি পেইন্ট একটা ভাব চলে এসেছে, আমি ওকে করে দিচ্ছি। ওকে, আমি পেয়ে গেছি এটা। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড লেয়ার, আমি যে ফার্স্ট লেয়ার রেখেছি এখান থেকে আমি একটা কপি করে নেব। কন্ট্রোল জে প্রেস করে আমি আরেকটাকে কপি করে ফেলেছি। এখন আমি উপরের লেয়ারটাকে অফ করে রাখবো, উপরের লেয়ার চোখটা অফ করে দিলাম। লেয়ার ওকে আসছে, বাট আমি চোখটাকে অফ করে দিয়েছি। আমি এই লেয়ারে কাজ করবো এখন। তো এই লেয়ারটাকে সিলেক্ট অবস্থায় করে নিয়েছি, নিয়ে আমি ফার্স্টে যে কাজগুলো করেছি এবার আমি সেম কাজগুলো করবো। আমি আবার চলে যাবো ফিল্টারে, ফিল্টার থেকে আমি চলে যাবো ফিল্টার গ্যালারিতে। এখানে আমি যে কাজটা করেছিলাম, পোস্টার এজেস নিয়েছিলাম, আমি পোস্টার এজেসই নিব, কিন্তু এইখানে এসে আমি কী করবো, ওই সংখ্যাটাকে একটু কম বাড়া করে দেবো। আগের মতো রাখবো না, আগের থেকে একটুখানি কম বাড়া করে দেবো। তো আমি এখানে থিকনেসের জায়গায় দিয়ে দিচ্ছি 2, ইন্টেন্সিটির জায়গায় দিয়ে দিলাম 0, পোস্টালাইজেশনের জায়গায় দিয়ে দিলাম 2। তো এবার আগের থেকে একটু অন্যরকম লুক নিয়ে আসলাম, নিয়ে এসে এবার ওকে করে দিই। ওকে, এরপরে আবার সেম ওয়ার্ক, আবার আমাকে চলে যেতে হবে ইমেজে, ইমেজ থেকে যাব ইমেজ অ্যাডজাস্টমেন্ট, সেখান থেকে যাব লেভেলে যাওয়ার পর আমি লেভেলকে একটু কমায় বাড়াই দিই, একটু হোয়াইট করে নিই, ওকে, ওকে করে দিলাম। এবার আমার আবার সেম কাজ, আমি আবার ফিল্টারে যাব, ওয়েল পেইন্টে যাব। ওয়েল পেইন্টে যাওয়ার পরে দেখছি এবার লুকটা কিন্তু একটু অন্যরকম আগের থেকে। ওকে, তো আমি এবার আবার এখানে সব কিছু চেঞ্জ করে নেব। আমি আবার স্টাইলাইজেশনে দিচ্ছি 8, আমি ক্লিননেসে দিচ্ছি 5, তারপর এই সবই 0 আছে, 0ই রাখছি। আমার কাছে 5 দিয়ে একটু অড মনে হচ্ছে, তো আমি একটু কমাই দিই, 4, 3 দিই, আচ্ছা 2 দিই, যেটাতে আমাকে মনে হবে যে হ্যাঁ আমার কাছে ওকে। 1 দিই, আচ্ছা এটা আমার কাছে ওকে মনে হচ্ছে, দেন ওকে। এখন আমি এটার চোখ খুলে দেবো, তারপরে এই ফার্স্ট লেয়ারকে সিলেক্ট করবো, করে এই দেখেন উপরে লেয়ারের উপরে আছে লক, লকের উপরে আছে নর্মাল, এই নর্মালটাকে আমি মাল্টি করে দেবো, মাল্টি করে দিয়েছি। দেওয়ার পরে কি হচ্ছে, নিচের লেয়ারটার কিছুটা প্রতিফলন আমরা উপরে কিন্তু দেখতে পাচ্ছি। এবার যেটা আমাকে করতে হবে, আমি এটাকে আরেকটু কালার এদিক সেদিক করবো, কারণ এদিকে আমার মনে হচ্ছে যে আমার আর্টিস্টিক ভাবটা একটু আসা দরকার। তো আমি এই যে এখানে দেখেন, এখানে এই যে আমার লেয়ার, এই যে আমার নিচে দেখতেছি রিসাইকেল বিন, ডিলিট আছে, তারপর আছে ক্রিয়েট এ লেয়ার, তারপর আছে ক্রিয়েট এ নিউ গ্রুপ, তারপর আমরা দেখতে পাচ্ছি ক্রিয়েট নিউ ফিল অ্যান্ড অ্যাডজাস্টমেন্ট লেয়ার। তো আমি এখানে ক্লিক করতেছি, করার পরে আমি এখান থেকে লেভেলে, আমরা ওই যে ওখান থেকে যে লেভেলে গেছিলাম ইমেজ থেকে সেম কিন্তু জিনিস, হ্যাঁ আমরা কিন্তু ইমেজ থেকেও যেতে পারবো। এখান থেকে একটু হোয়াইট, একটু ব্ল্যাক করে দিই, এখন আমার কাছে পারফেক্ট মনে হচ্ছে।
তো আপনারা দেখলেন যে আমরা কীভাবে ফটোশপে খুব সহজে একটা ইমেজকে একটা আর্টিস্টিক লুক দিতে পারি। তো আপনারা আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে আমি কোথা থেকে কী কাজগুলো করেছি, কোন টুলসের ইউজ করেছি কখন। তো আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর অবশ্যই আমাদের চ্যানেলে যেগুলো টিউটোরিয়ালগুলো আছে ওগুলো মনোযোগ দিয়ে একটু দেখার চেষ্টা করবেন। আশা করি আপনাদের উপকারে আসবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।